জলপাইগুড়ি জেলাশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন বাম প্রার্থীরা। জলপাইগুড়ি জেলাশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন ডাবগ্রাম, ফুলবাড়ি, রাজগঞ্জ, ময়নাগুড়ি এবং জলপাইগুড়ি কেন্দ্রের বাম প্রার্থীরা। জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলা সিপিএম সম্পাদক যথাক্রমে পীযূষ মিশ্র এবং সুমন পাঠক, সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জিয়াউর আলম, এসপি জেলা সন্তোষ রায় সরকার, জেলা নেতা প্রকাশ রায়, সিপিএম নেতা রাহুল হোড়, সিপিএম এর আইএসএফ এর দলীয় কর্মী এবং নেতৃবৃন্দ জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের বামপন্থী দলসমূহের সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের বামপন্থী দলের সমূহের মনোনীত সিপিএম প্রার্থী খগেন্দ্রনাথ রায়, ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের সিপিএম প্রার্থী দিলীপ সিং, ময়নাগুড়ি কেন্দ্রের বামপন্থী দলসমূহের সমর্থিত আরএসপি প্রার্থী সুদেব রায়। ঢাকঢোল, লাল বেলুন সহযোগে সুসজ্জিত মিছিলে পা মেলান অসংখ্য মানুষ। বামপন্থী দলসমূহের প্রার্থীরা সুবোধ সেন ভবনের সামনে থেকে মিছিল শুরু করে ডিসি রোড, থানা মোড়, পোস্ট অফিস মোড়, পিডব্লিউডি মোড় হয়ে বিএম অফিস চত্বরে প্রবেশ করে। মিছিলে পরিক্রমা করার সময় বহু মানুষ হাত নাড়িয়ে বামপন্থী প্রার্থীদের উৎসাহিত করেন এবং পাশে থাকার বার্তা দেন। লড়াইটা আবার দুর্দান্ত লড়াই, সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষ আমাদের পাশে আছে। এবার লাল ঝড় উঠবে। তৃণমূল বিজেপি কতটা ফ্যাক্টর আপনার ওখানে? হাড্ডাহাড্ডি লড়াই আছে আমাদের এখানে এবং ইঞ্চিতে লড়াই হচ্ছে। ত্রিমুখী লড়াই হবে। ত্রিমুখী লড়াই। জমি আপনারা ছাড়ছেন না, জমি আমরা ছাড়ছি না। মানুষের সাড়া কেমন পাচ্ছে? মানুষের সাড়া নিয়ে আজকে নমিনেশন সাবমিট করছি আমি। প্রচুর সাড়া রয়েছে আমার। লড়াইটা আবার দুর্দান্ত লড়াই, সাধারণ মানুষের আবেগ। হেভিওয়েট বলে কিছু নেই, জনসাধারণ রায় দেবে। কিভাবে এই লড়াই এতদিন প্রচার করলেন আপনি? লড়াইটা হচ্ছে কি আমাদের ইস্যু ভিত্তিক লড়াই। মানুষের কাজ নেই, খাদ্য নেই, বস্ত্র নেই, শিক্ষার ব্যবস্থা বেহাল, কৃষি পণ্যের দাম পাচ্ছে না, সবটা মিলে জ্বলন্ত যে সমস্যাগুলো, এগুলোতে সাধারণ মানুষ কথা বলছে, তাদের ক্ষোভ উগরে দিচ্ছে। এতেই প্রমাণ হয় যে মানুষ কথা বলতে পারছে, ভোটটা আমাদের পক্ষে নিশ্চয়ই হবে। রাজগঞ্জ তৃণমূলের ঘাঁটি হলে খগেশ্বর পেত, খগেশ্বর একটা সংগঠন ছিল, সে পেল না। নতুন করে তাদের নতুন মুখ আনতে হলো, কারণ পুরান মুখ দিয়ে আর চলছে না। সেই কারণে ঘাঁটি আমরা কি করে করবো? স্বপ্নকে হেভিওয়েট বলবো না, সে রাজনীতি ক্ষেত্রে তার একদম প্রথম অবস্থা, সে রাজনীতি কিছু বুঝে না, তাকে হেভিওয়েট কি করবো? কি নাম আপনার? হরেন্দ্রনাথ রায়।